তো আর মাধবনের নতুন একটা মুভি বেরিয়েছে আপ জैसा कोई, সেটাই দেখলাম। তো আর মাধবন এবং ফাতেমা শেখকে আমরা দেখবো মেইন লিড রোলে। তো এখানে দেখানো হয় আর মাধবন একটা সংস্কৃতের টিচার, তার 42 বছর বয়স হয়ে গেছে, এখনো তার বিয়ে হয়নি। তো ফাইনালি সে বায়োটা দেয় ম্যাট্রিমনি অ্যাপে। সেখানে তার যে বৌদি আছে সে বলে তাকে 39 লিখতে, 39 লিখতে, কিন্তু সে 42ই লেখে। তো ফাতেমা শেখ তার বায়োটা পড়ে তার সঙ্গে ম্যাচ করে। এবার ম্যাচ করার পর তার ফাতেমা শেখও একটা টিচার, কিন্তু 32 ইয়ার্স ওল্ড। তো সে তাকে ভালো লাগে, দুজনকে খুব ভালো লাগে, বা দুজনের নেচার পুরোপুরি আলাদা। এ একদম মডার্ন, ফাতেমা শেখ একদম মডার্ন, আর মাধবন একদম নর্মাল, যে এখনো পর্যন্ত কোনো মেয়ের হাত পর্যন্ত মানে হাত পর্যন্ত ধরেনি, কোনো মেয়ের সঙ্গে প্রেম পর্যন্ত করে না। আর ফাতেমা শেখের কাছে কোনো ব্যাপারই না, ঠিক আছে এই ব্যাপারটা। কিন্তু বিয়ে সে অ্যাকচুয়ালি ফাতেমা শেখ একটা যেরকম ছেলে খুঁজছিল, সে মাধবনের মধ্যে সেই কোয়ালিটিগুলো সেটা পেয়েছে। লয়াল, এবং সে যেরকমভাবে চায় মাধবন তার সঙ্গে সেরকমভাবে থাকতে শুরু করে। কিন্তু একটা অ্যাপ আছে যেখানে মাধবনের বন্ধু তাকে সেখানে জয়েন করিয়েছিল, কারণ তার অ্যাকচুয়ালি তার কোনো তার একদম লাইফ বোর হয়ে গেছিলো, তাই জায়গায় জয়েন করেছিল। সে মাধবন 1-2 দিন সেখানে ছিল, এবং সেই অ্যাপে সেই মেয়েটাও ছিল। তো মেয়েটার সঙ্গে সেই অ্যাপের কথা হয়েছিল, কিন্তু অ্যাপের মধ্যে নাম, ফোন নাম্বার কিছু এক্সচেঞ্জ হয় না, সব গোপন থাকে। কে ফোন করছে বা কার সঙ্গে কথা বলছে একদম গোপন থাকে। তো ফাইনালি সে পরে জানতে পারে যে ওই মেয়েটা ফাতেমা শেখ, যার সঙ্গে সে কথা বলেছিল অ্যাপে। তখন সে ফাতেমা শেখকে বলে যে তোমার সঙ্গে বিয়ে করবো না, যেহেতু তুমি এইসব অ্যাপে আছো সেহেতু তুমি ভালো হতে পারো না, বলে তার ফিঙ্গার রিংটা খুলে তাকে দিয়ে দেবে। কিন্তু পরে সে রিয়েলাইজ করবে সে তাকে প্রচণ্ড ভালোবাসে। তার আরেকটা কারণ হচ্ছে, তার যে বৌদি ছিল এবং তার দাদা ছিল, তার দাদা তার বৌদির দিকে ঘুরেও দেখতো না। যেটুকু ফ্যামিলির মধ্যে যেটুকু দরকার সেটুকু মাঝে মধ্যে সবার সামনে অপমানও করে দিত। তার কাজের সেটা করতো, সেটাকে খুব নিচু চোখে দেখতো। ফাইনালি মানে এই মাধবনের বৌদি আর ফাতেমা শেখের মামা দুজনের মধ্যে অ্যাফেয়ার হয়ে যায়। তো তখন মাধবন রিয়েলাইজ করে যে কারোর ওপর কন্ট্রোল না, ওকে ভালোবেসে নিজের কাছে রাখতে হয়, সে তবেই তার কাছে থাকে। যদি তার উপর বোঝা বা আমি যেটা করবো সব ঠিক, আর সামনের লোক সামনের যে মহিলা আছে সে যেটা করবে সব ভুল, এরকম যদি মেন্টালিটি রাখে তাহলে কখনোই একটা রিলেশন থাকে না। খুব সুন্দর একটা মেসেজ। কিন্তু মুভিটা গুড, অবশ্যই ভালো, এতটুকুই। বা এক্সপেকটেশন বেশি রাখবেন না। হ্যাঁ, বোর হবেন না, কিন্তু লাভ স্টোরি যদি আপনার ভালো লাগে আপনাকে একদমই বোর করবেন। যদি আপনি এর মধ্যে মশলা খুঁজতে যান আপনার জন্য মুভিটা না। ওয়ান টাইম ওয়াচ, আর চাইলে একবার ট্রাই অবশ্যই করতে পারেন। তো ভিডিও ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন, এবং আরও ভিডিও পেতে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিও। ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। বাই।